কখনো কখনো জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ অনুভব করে সে একা নয়, কেউ একজন কোথাও থেকে তার পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। প্রচণ্ড ঠান্ডায় হিমালয়ের চূড়ায় কিংবা আটলান্টিকের বরফে অনেক অভিযাত্রী জানান মৃত্যুর একদম দোরগোড়ায় গিয়ে তারা হঠাৎ অনুভব করেছেন কেউ একজন তাদের পথ দেখাচ্ছে, সাহস দিচ্ছে, বলছে আরো একটু এগিয়ে চলো, তুমি পারবে। It's a dangerous thing. 1916 সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন অ্যান্টার্কটিকার এক প্রাণঘাতী অভিযানে পড়েন। খাবার নেই, দিগন্ত জোড়া বরফ আর মৃত্যুর ছায়া সর্বত্র। সেই সময় তিনিও তার দুই সঙ্গী একই সঙ্গে অনুভব করেন তাদের সাথে যেন একজন চতুর্থ ব্যক্তি আছে। শেকড় থেকে শিখরে, অথচ বাস্তবে কেউ ছিল না। এই ঘটনাকে বলা হয় থার্ড ম্যান সিনড্রোম। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে ভয়, একাকিত্ব, ক্লান্তি বা মৃত্যু ভয় থেকে বের হয়ে আসে এক অদৃশ্য সত্তা, যে সহানুভূতিশীল, সাহসী আর অনেক সময় পরামর্শদাতাও। কিছু বিজ্ঞানীরা বলেন এটা আসলে আমাদের মস্তিষ্কেরই সৃষ্টি, এক ধরনের সাইকোলজিক্যাল কপিং মেকানিজম। মস্তিষ্কের টেম্পোরাল পার্শিয়াল জাংশনে পরিবর্তনের কারণে এমন অনুভূতি হতে পারে। আবার অনেকেই বিশ্বাস করেন এটা শুধু মানসিক নয়, এটা হতে পারে একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল, অদৃশ্য কোনো শক্তি যাকে স্রষ্টা পাঠান সবচেয়ে কঠিন মুহূর্তে সাহস জোগাতে। এই থার্ড ম্যান হয়তো বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে, কিন্তু এক একজন মানুষের কাছে সে বেঁচে থাকার শেষ ভরসা, একজন বন্ধু যাকে চোখে দেখা যায় না, তবু অনুভবে সে গভীরভাবে থেকে যায়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।